আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সবাই ভালো আছে না? আমরা আজকে যোগ আলোচনা করে লেকচার নম্বর 8 না অষ্টম ক্লাসটা নিব। অলরেডি আমরা 7টা ক্লাস নিয়ে ফেলছি। নিশ্চয়ই তোমরা এগুলো বাসায় শুনেছো না, শুনে বাসায় মেইন বইটা পড়ছে না? তোমাদের লাস্ট ক্লাস মানে লেকচার নম্বর 7-এ আমার লেখার মধ্যে কিছু ভুল ছিল। যেমন দেখবা সেখানে এই যে যৌগটা, এই যৌগের নাম লেখা ছিল আইসোপ্রোপাইল কার্বনিল। এটা আসলে কার্বনিল হবে না, এটা কি হবে? কার্বিনল হবে না। তোমাদের আমি সাধারণ উদ্ভূত বা জাত বনানীতে আমরা অ্যালকোহলের নাম শিখেছিলাম না, এবং সেখানে বলছিলাম যে এটা হলো কার্বিনল, এটা কার্বিনল। তাহলে এটার নাম কি? কার্বন 3টা, প্রোপেন থেকে প্রোপাইল। প্রোপাইল। আর এই যে 2 নম্বর কার্বনে কি আছে? CH3 আছে। এই জন্য এই কার্বনটাকে কি বলা হয়? আইসোমারিক কার্বন। এখান থেকে আইসো শব্দটা আসছে না, আইসো প্রোপাইল। এটা কি হবে? কার্বিনল হবে। আমি কি লিখছিলাম? কার্বনিল লিখছিলাম না, এটা আসলে কি হবে? কার্বিনল না, এটা বাদ যাবে। আরেকটা সমস্যা ছিল যে আইপ্যাক পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। সেখানে এই উদাহরণটা ছিল, এখানে শাখা ছিল কয়টা? 4টা। তাহলে কি হবে? এটা টাই হবে না, কি হবে? টেট্রা হবে না? তাই মানে কি হবে? টেট্রা হবে। আর এখানে শাখা ছিল কয়টা? 1 2 3 4 5টা। তার মানে আমি লিখছিলাম টেট্রা। এটা আসলে কি হবে? পেন্টা হবে। তোমার টেট্রা বাদে কি লিখবো? এটা পেন্টা। আর টাইয়ের পরিবর্তে কি লিখবো? টেট্রা লিখবো। ওকে, তাহলে আজকে আমরা আইপ্যাক প্রণালীর অ্যালকিনের নাম করছিলাম। আমরা অ্যালকিন শেষ করছিলাম। আইপ্যাক আমরা নামকরণের আইপ্যাক প্রণালী শুরু করছিলাম। আইপ্যাক প্রণালী, আর আমরা অ্যালকেনটা শেষ করছিলাম। আজকে আমরা রুলস 2 শিখবো না? কিসের নামকরণ? অ্যালকিনের নামকরণ। অ্যালকিনের নামকরণ শিখবো। আচ্ছা, আমরা এরকম দেখবো আমাদের টোটাল রুলস আছে আইপ্যাক সিস্টেমে 15টা না, 15টা। আজকে আর আমরা দেখবো আগামী ক্লাসের মধ্যে আমরা আইপ্যাকটা শেষ করবো। তারপর আমরা আরেকটা বাকি থাকবে অ্যারোমেটিক দ্রব্যযৌগের নামকরণ, সেখানে আমাদের একটা ক্লাস লাগবে। আমি তোমাদেরকে এই আগামী শুক্রবার আমি এখানে একটা কোশ্চেন দিয়ে, শুক্রবার পরীক্ষা দেওয়ার জন্য আমি একটা কোশ্চেন দিয়ে দেবো এখানে না। কিছু কোশ্চেন দিব। তোমরা বৃহস্পতিবারে একটা লেকচার আমরা আপলোড করব, সেই লেকচারে আমরা কিছু নামকরণ দিয়ে দিব। তোমরা একটা বাসায় পরীক্ষা দিবে। আমরা পরের ক্লাসে কি করবো, এটার সলিউশন দিয়ে আমরা তোমরা বাসায় মিলিয়ে দেখবা কতগুলো হয়েছে। আচ্ছা, অ্যালকিনের নামকরণ। প্রথমে অ্যালকিনটা আসছে অ্যালকেন থেকে। অ্যালকেনের এই এর পরিবর্তে কি হবে? ই হবে। তার বানানটা কি হবে? অ্যালকিন। তাহলে কার্বন যদি 5টা হয় লম্বা চেইনে, তাহলে আমরা কি বলছিলাম? অ্যালকেনের ক্ষেত্রে পেন্টেন। তাহলে এখন আমি পেন্টেন না বলে কি বলবো? পেন্টিন বলবো। আমি একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। দেখো, CH3 CH2 CH, আমি এই যৌগের নামটা লিখবো না। তা আমাদের তো প্রথম কাজ কিন্তু লম্বা শিকল খুঁজতে হয় না। তো এখানে আমাদের কি অ্যালকেন আমরা শিখেছিলাম যে লম্বা শিকল খুঁজতে হয়, ঠিক এখানে কি আমাদের লম্বা শিকল খুঁজতে হয়, এবং সবসময় আমাদের লম্বা শিকল খুঁজতে হয়, সেটা অ্যালকিন হোক সেটা অ্যালকাইন হোক। আচ্ছা, তাহলে এটা লম্বা শিকল যদি হয় এটা শাখা। আর এবার নাম্বারিং করবো। দেখো, আমরা কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং করি কি শাখানি করে ফেলি না, কিন্তু এখানে কি না, আমাদের শাখানি করে করতে হবে না। কি করতে হবে? দ্বিবন্ধ নিকটে ফেলতে হবে। আর দ্বিবন্ধ যদি নিকটে ফেলতে চাই তাহলে 1 কোণটা হবে, এটা 1 2 3 4 5। আমি আবার বলি, আমরা অ্যালকেনের ক্ষেত্রে নাম্বারিং করে শাখা নিকটে ফেলছি না। তাহলে এটা যদি দ্বিবন্ধন না থাকতো, যদি একক বন্ধন হতো, তাহলে এটাকে আমরা 1 দিতাম।
কারণ শাখা নিকটে 2 নম্বর হতো। আর যেহেতু এবার দ্বিবন্ধন আছে তার মানে এবার শাখা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট কে? দ্বিবন্ধন নিকটে ফেলতে হবে। আর এই জন্য এটাকে 1 দিচ্ছি আমরা। এই কার্বন কয়টা লম্বা শিকলে? 5টা। তাহলে আমরা প্রথমে চিন্তা করি পেন্টেন। আমি সবসময় অ্যালকেন থেকে শুরু করে আমরা এই রুলসটা অ্যাপ্লাই করবো। যেমন এবার এ না হয় কি হবে এই যৌগের ক্ষেত্রে? এ না হয় কি হবে? ই হবে, পেন পেন্টেন। তাহলে এর পরিবর্তে এখানে ই হচ্ছে না। এবার দ্বিবন্ধনের অবস্থা তোমাকে উল্লেখ করতে হবে না। দ্বিবন্ধনটা কোথায়? তুমি যে এর পরিবর্তে ই লিখটা, তার মানে কি এখানে একটা দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনটা কোথায় আছে? 1 শুরু, 2 এ শেষ। তাহলে 1 লিখতে হবে। তাহলে 1 কি? পেন্টেন। অথবা তোমরা এই পেন্ট 1 ইন, আর তুমি ইনের আগে অবস্থাটা উল্লেখ করতে পারো দ্বিবন্ধনের। আবার পেন্ট ইন, তুমি ওয়ানটা একটু সবার শেষে দিতে পারবো। মানে 3টে অপশন না, মানে অবস্থান, দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করা 3টে অপশন। আগে দেওয়া যায়, তারপরে মাঝে দেওয়া যায়, আবার কি শেষে দেওয়া যায়। তুমি যদি মাঝে দাও তাহলে ওয়ানের আগে এবং পরে দুই দিকে হাইফেন থাকতে হবে। আচ্ছা, এবার দেখো শাখা কত নম্বরে? 4 নম্বর। তার মানে 4 মিথাইল কি? 4 মিথাইল হেপ্টেন। 4 মিথাইল 1 বা 4 মিথাইল পেন্ট 1 ইন, অথবা 4 মিথাইল পেন্টিন 1। আর দেখবা তোমাদের আইপিএক সিস্টেমে তোমাদের নামকরণগুলো ইংলিশে লিখতে পারলে সবচেয়ে ভালো। কারণ দেখো আমি যে রুলসটা দিলাম, যে হিন্সটা দিলাম, সেখানে কি বললাম যে এই এর পরিবর্তে ই হবে। তাহলে পেন্টেন না হয় কি হবে? পেন্টিন হবে। আর তোমাদের কিন্তু পরীক্ষার সময় তোমরা এটা লিখবা। আমি জাস্ট তোমাদের এই নিয়মটা বোঝার সুবিধার্থে আমি ধাপে ধাপে লিখছি। দেখবা আমি সবসময় কার্বন দেখবো লম্বা শিকলে কতগুলো, সেই অনুসারে আগে একটা নামটা লিখবো, তারপর আমি এখানে একটা হিন্স দিব, তারপর অনুসারে কি করবো এই অ্যালকেনের বানানটা, অ্যালকেনটা চেঞ্জ করবো, করে আমরা যে যৌগের নামকরণ করবো সেই যৌগের নিয়মটা অ্যাপ্লাই করে যৌগের নাম তৈরি করবো। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দিই না, দেখি কার্বন কার্বন যদি দ্বিবন্ধন যদি 2টা হয়, দেখো দ্বিবন্ধন 2টা, যেমন CH2 W1C CH3 আমরা এবার এই যৌগের নামটা লিখে থাকি। এটার সাথে এর একটা পার্থক্য দেখা যাচ্ছে বলে না? পার্থক্যটা কি? এখানে দ্বিবন্ধন আছে কয়টা? একটা। আর এখানে দ্বিবন্ধন কয়টা আছে? 2টা আছে। এটা তো শাখা না? আচ্ছা, আমরা এই জায়গাটা একটু মুছে ফেলি না? এইটা আমার 3টার মধ্যে যে কোনো একটা লিখে দিতে হয় না? এবার দেখো নাম্বারিং পদ্ধতিতে করবো আমরা। এদিকে 1 দিতে হবে, 2 3 4 5। কেন? আমি যদি এদিক থেকে নাম্বারিং করি, দ্বিবন্ধন 1 আর দ্বিবন্ধন কততে? 3, যোগফল কত? আবার আমি যদি এটাকে 1 দিই, তাহলে দ্বিবন্ধন 2 হবে, 4 হবে, যোগফল কত হয়? 6। তোমরা যেমন জানো যে শাখা যদি একাধিক হয়, আমি সেদিক থেকে নাম্বারিং করব, যেদিক থেকে নাম্বারিং করলে শাখাগুলির অবস্থানের সমষ্টি কি হয়? ক্ষুদ্রতম হয় না? ঠিক যদি দ্বিবন্ধন যদি একাধিক হয়, আমি সেই দিক থেকে নাম্বারিং করব, সেদিক থেকে নাম্বারিং করলে দ্বিবন্ধন দ্বয়ের অবস্থানের সমষ্টি কি হয়? ক্ষুদ্রতম হয়। তাহলে আমি যদি এটাকে 1 দিই, 1 দ্বিবন্ধন আর 3 দ্বিবন্ধন, তাহলে যোগফল 4। আর এটাকে যদি 1 দিই, 1 2 3, 2 দ্বিবন্ধন একটা, 3 4 একটা দ্বিবন্ধন, যোগফল কত হয়? 6। তাহলে কোনটা ছোট? 4। তাহলে এটা ঠিক। আচ্ছা, তাহলে কার্বন এখানেও 5টা, এখানেও 5টা ছিল না? তাহলে আমরা আগে শুরু করি কি দিয়ে? পেন, আমরা পেন্টেন দিয়ে শুরু করলাম। আমি কিন্তু সবসময় কি দেখবা এই অ্যালকেন দিয়ে শুরু করবো, তারপর আস্তে আস্তে ওই অ্যালকেনটাকে কি করবো? চেঞ্জ করবো না, করে আমরা ফাইনালি একটা এই যুগের নামটা বের করে ফেলবো। এতে হবে কি তোমাদের কি এই নিয়মটা মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, এবার কার্বন 5টা,
পেন টি লিখছি না। এবার চেঞ্জ করবো কোথায়, এ আমি এ নিচে আন্ডারলাইন করলাম না, এ, তাহলে এর পরিবর্তে কি হবে, ই হবে। তাহলে লিখি পেন্ট ইন, পেন্টিং। আচ্ছা, পেন্টিং। দেখো এখানে পেন্টিং লিখছিলাম, কিন্তু এর সাথে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হলো এখানে দ্বিবন্ধন কয়টা, দুইটা। এই জন্য ইনের আগে কি বসাইতে হবে, একটা ইনের আগে একটা নাই। দেখো আমি কিন্তু এর পরিবর্তে ই লিখছি, এর পরিবর্তে ই লিখছি, দ্বিবন্ধন আছে, কিন্তু দ্বিবন্ধন কয়টা, দুইটা। এই জন্য এখানে কি লিখছি আমি, ডাই লিখছি। আমি দেখছি তোমরা অনেকে এই ডাইটা এখানে না দিয়ে একদম এখানে দাও, তাহলে কি হলো, নাম ডাই পেন্টিং। কিন্তু পেন্টিং মানে কি জানো, কার্বন কিন্তু 5টা, আর ডাই যদি পেন্টিং এর আগে দাও তাহলে কার্বন কতগুলো হয়ে যায়, 10টা। এখানে কার্বন 10টা আছে, তাহলে এখানে কার্বন তো 10টা না, দ্বিবন্ধন, দ্বিবন্ধন কয়টা, দুইটা। তার মানে ইন হলো দ্বিবন্ধনের জন্য, দ্বিবন্ধন যেহেতু দুইটা, এই জন্য ইনের আগে কি বসাবো, ডাই বসাবো। আচ্ছা, তাহলে আমরা ডাইটা কি হবে না, ডাই পেন্টিং না, কি হবে, পেন্ট ডাইন, মানে ইনের আগে ডাই। আর একটা জিনিস মনে রাখবা যে এখানে আমি পেন বলা যাবে না, পেনটা এ লাগবে। আবার দেখো আমি কিন্তু এর পরিবর্তে ই লিখছিলাম, আবার এটা কি রেখে দিতে হবে, এটা আবার রেখে দিতে হবে। কারণ ডাই বা টাই বহু বছর যদি থাকে তার আগে কি থাকতে হবে, একটা ভয় থাকতে হবে। এইটা কি, সেই ভাব। তাহলে আমরা যেমন কার্বন যদি 5টা দ্বিবন্ধন যদি একটা হয়, কি লিখছি, পেন্টি। কিন্তু এখানে কি, পেনটা, পেন্ট না, পেনটা ডাইন। তাহলে ডাই বা টাই থাকলে তার আগে কি থাকবে, ওই এর পরিবর্তে ই লিখছে, আবার এটা রেখে দিতে হবে, সহজ কথা। মানে এবার মনে রাখবা যে এর পরিবর্তে আমরা ই লিখবো কেন, দ্বিবন্ধন আছে। আর যেহেতু দ্বিবন্ধন দুইটা ডাই, এই জন্য ডাইয়ের আগে কি থাকতে হবে, একটা ভাল থাকতে হবে। তার মানে পেন্ট হবে না, কি হবে, পেন্টটা। মানে যার পরিবর্তে ই লিখছো সেটাকে আবার রেখে দিতে হবে। এর পরিবর্তে আমরা ই লিখছি, এটা আবার কি রেখে দিচ্ছি, মানে পেন্ট হবে না, কি হবে, পেন্টটা হবে না। আর তুমি দ্বিবন্ধনের অবস্থান উল্লেখ করবো কততে, একে, আর কোথায়, 1,3 পেন্টা ডাইন। বা তুমি এটা বলতে পারো পেন্টা 1,3 ডাইন, মানে পেন্টা ডাইন, পেন না, কিন্তু এটা হলো পেন্ট পেন্টিং, এটা কিন্তু পেন্টা ডাইন। তারপর ডাই হলে বা টাই হলে পেন্ট হবে না, কি হবে, পেন্ট হবে। হেক্স, হেক্স হবে না, হেক্সা হবে, হেক্সা। এইবার আমরা এখানে একটা শাখা আছে কততে, 2 নম্বর, আবার একটা শাখা আছে, তারপরে 2 মিথাইল, দেখো 2 মিথাইল 2 মিথাইল 1,3 পেন্টা ডাই। ওকে, 2 মিথাইল 1,3 পেন্টা ডাই। তাহলে ফাইনালি এই যৌগের নাম কি, 2 মিথাইল 1,3 পেন্টা ডাইন, পেন্টা ডাইন। প্রথম প্রথম যদি এইভাবে তুমি স্টেপ বাই স্টেপ আগাও না, দেখবা বেসিকটা স্ট্রং হবে, এরপর তুমি দেখবা প্র্যাকটিস করার পরে একসময় কি তুমি ডাইরেক্ট এটা দেখে এটা লিখতে পারবে। এটা আমাদের ওইটা কিন্তু কিছু এইটা লিখতে হবে, কিন্তু এগুলো লিখতে হবে না। আচ্ছা, এবার আমি তোমাদের এই অ্যালকিনের নাম বাসায় প্র্যাকটিস করার জন্য আমি কয়েকটা দিব, তোমরা খাতায় লিখে এগুলা সলভ করবো। আমি যখন পরবর্তী ক্লাসটা নিব, ওই বাড়ির কাজগুলো কি করবো, আমি আবার করে দিব, এবং তোমরা মিলাই দেখবা যে এগুলো হয়েছে কিনা। তোমরা একটু সবাই লিখে নাও, 1 CH3 C2 H5 ডাবল বন্ড, এটার নামটা লিখবা। আমি চেষ্টা করবো, না পারলে আমি আগামী দিন দেখাবো। 2 CH3 CH2 C
CH2 CH3 CH2 CH3। তোমরা এই যৌগের নামটা লিখবা। এরপর আমি আরেকটা দিচ্ছি, CH2 2C ডাবল বন্ড CH2 3, আরেকটা দিচ্ছি 4 CH2 ডাবল বন্ড CH। এখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন দুইটা আছে না, দুইটা দ্বিবন্ধন, আর এই তিনটা দেখি একটা করে দ্বিবন্ধন। তবে এখানে একটু সমস্যা দেখবা, এখানে কিন্তু এই ব্র্যাকেটটা কি দেওয়া আছে C2H5। C2H5 এটা ভাঙতে হয় কিভাবে একটু বলে দিই। দেখো এটা তুমি ভাঙাটা দেখা দিচ্ছি CH3 C, এই C2H5 তো আমাকে কি লিখতে হবে CH2 CH3। দেখো এখানে কার্বন কয়টা, দুইটা হাইড্রোজেন পাঁচটা, এই যে কার্বন দুইটা হাইড্রোজেন কয়টা, 3 আর 2 5টা। এবার বাকিটা আশা করি করতে পারবা। এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হয় কি লম্বা চেইন খুঁজতে হয়। লম্বা চেইন কিন্তু কোনটা হবে, এটা লম্বা চেইন হবে না, তাহলে শাখা কোনটা হবে, এটা শাখা হবে। এটা কিন্তু লম্বা চেইন না, কারণ এখানে কার্বন 1 2 3টা, আর এখানে 1 2 3 কি 4টা কার্বন, তার মানে এটা লম্বা চেইন। তারপরে তুমি কি করবা, নাম্বারিং করবা না, এটা 1 দিবা, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আশা করি পারবে না। তারপরে এটাও চেষ্টা করে দেখবে, এটা হয়তো একটু কঠিন, আগে চেষ্টা করো, তারপর আমরা আগামী লেকচারে আমরা এটা কি করবো আমি লিখে দিব, তারপর মিলে দিব যে হয়েছে কিনা। আচ্ছা, আর এটা তো পারবে না, এটা কার্বন দুইটা মানে বিউট, কার্বন যেহেতু 4টা বিউট লিখবা, আগে বিউটেন লিখবা, তারপর দ্বিবন্ধন দুইটা, তার মানে বিউটা ডাইন হবে না, বিউটা ডাইন, তারপর অবস্থান উল্লেখ করবা দ্বিবন্ধন কোথায় আছে। এবার দেখো রুস 3, এল কাইনের নাম বল না, অ্যালকাইনের নাম বল। দেখো এখানে অ্যালকাইন এই জায়গায় এইটা হবে ওয়াই শুধু হবে না, যদি কার্বন সিকলে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে সেটা অ্যালকাইন। আর অ্যালকাইনের নাম করার নিয়ম হলো কি থাকবে, কার্বন কার্বন একটা ত্রিবন্ধন থাকবে, তার মানে এই জায়গাটা কি হবে ওয়াই। তার মানে আমি পেন্টেন না বলে এবার কি বলবো, পেন্টাইন বলবো না, পেন্টাইন। হেক্সেন না বলে আমরা কি বলবো, হেক্সাইন বলবো। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো CH3 CH2 CH2 C ত্রিবন্ধন CH, আর এখানে CH। দেখো আমি এখানে কার্বন 6টা লিখছি না, 6টা, তাহলে এটা শাখা, এটা শাখা, এটা 1 2 3 4 5 6, আর এটাকে 1 দিলাম কেন, কারণ এবার ত্রিবন্ধনকে নাম্বারিং করে নিকটে ফেলতে হবে, শাখা না কিন্তু, শাখা একমাত্র অ্যালকেনে শুধু শাখা নিকটে ফেলতে হয়, অন্য সব ক্ষেত্রে কি কার্যকরী মূলক, যেমন এখানে ত্রিবন্ধন কি কার্যকরী মূলক না, এটা নিকটে ফেলানোর জন্য আমি এটাকে 1 দিচ্ছি, 1 দিচ্ছি। আচ্ছা এবার দেখো তাহলে কার্বন কয়টা, 6টা, হেক্সেন কার্বন 6টা হেক্সেন। তাহলে এবার এটা আন্ডারলাইন করি, এটা কি হবে ওয়াই হেক্সাইন, এবং ত্রিবন্ধন কোথায় একে 1 হেক্সাইন বা হেক্স 1 আইন, অথবা হেক্সাইন 1। আচ্ছা, আর লাস্ট হলো শাখা কত নম্বরে 5, তাহলে 5 মিথাইল কি হেক্স। আমরা কিন্তু একটা ওয়ার্ড কিন্তু তাহলে হেক্সাইন, হেক্স মানে মিথাইল হেক্সাইন, মিথাইল এবং হেক্সাইনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, একটা ওয়ার্ড। তাহলে 5 মিথাইল 1 কি হবে 1 হেক্সাইন, 5 মিথাইল 1 হেক্সাইন, 5 মিথাইল 1 হেক্সাইন, 5 মিথাইল 1 হেক্সাইন।
অথবা 5 মিথাইল হেক্সাইন 1 অথবা 5 মিথাইল হেক্স 1 আইন না হেক্স 1 আইন। এবার আমরা কার্বন সিকলে কার্বন কার্বন কি বন্ধন দিব দুইটা, তার মানে এবার কি হবে তাহলে আইনের আগে ডাই হবে, তার মানে হেক্সা ডাই আইন হবে না, হেক্সা ডাই আইন হবে। দেখো আমরা এই CH3 CH CH3 C কি বন্ধন C দেখো এবার কার্বন কার্বন ত্রি বন্ধন দুইটা, এটা শাখা না, এটা 1 2 3 4 5 কারণ যেহেতু ত্রি বন্ধন দুইটা আমরা অবস্থানের সমষ্টি দেখতে হবে কোন দিক থেকে খুঁজে তুলবো, অবশ্যই দিক থেকে হবে না, এমনি বোঝা যাচ্ছে। এই কার্বন 6টা মানে কি বলবো আমরা প্রথমে হেক্সেন, তাহলে এটা কি হবে হেক্স আইন, হেক্স এটা ওয়াই হয়েছে না, এটা ওয়াই টি বন্ধনের জন্য। টি বন্ধন কয়টা দুইটা, তার ডাই ডাই আমরা জানি যে ডাই বা টাই যদি বহুবচন হয় তারা কি থাকতে হবে একটা আবার ভয়েল থাকতে, তাহলে হেক্সা ডাই আইন, হেক্সা ডাই আইন। আর এখানে 5 নম্বরের সাথে কেস একটা শাখা আছে, তার মানে 5 মিথাইল 5 মিথাইল আচ্ছা একটা আমাদের মধ্যে লিখতে হবে, সেটা হলো আমি যে আইন লিখলাম মানে কি বন্ধন আছে, কি বন্ধন কয়টা দুইটা, তার অবস্থান উল্লেখ করতে হবে এক আর কত 1 3 হেক্সা ডাই আইন, এখানে 1 3 হেক্সা ডাই আইন 5 মিথাইল 1 3 হেক্সা ডাই আইন। আমি এখানে তোমাদের দুইটা বাড়ি কাজ দিয়ে দিচ্ছি অ্যালকানের নামকরণে। দেখো তাহলে আমাদের দেখো এখানে এখানে কিন্তু হেক্স আইন, বাট এখানে কি হেক্সা ডাই আইন, হেক্স না কিন্তু হেক্স এখানে হলো হেক্স, এখানে হেক্স হেক্স আইন, আর এখানে হলো হেক্স হেক্সা ডাই আইন, হেক্সা ডাই আইন মানে ডাই হবে, আবার কি ডাই হচ্ছে কি বন্ধন দুইটার জন্য, আবার এই ডাইয়ের জন্য তার আগে কি আমরা এটা আবার রেখে দিছি না, তার মানে এর পরিবর্তে ওয়াই হইছে আবার এটা রেখে দিব। এবার তোমরা দুটা বাড়ি কাজ লিখে নিবা। এক CH3 CH2 H5 CH3 নিশ্চয় তোমরা এটা ভাঙতে পারবো না, আমরা আগে যে বাড়ি কাজটা দিচ্ছি ওখানে দেখাইছি কিভাবে এটা ভাঙতে হবে। C2H5 মানে কি লিখতে হবে CH2 কি CH3, তার মানে CH2 CH3 এভাবে ভাঙবা, লম্বা শিকল খুঁজতে সুবিধা হবে, আর না ভাঙলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে আসলে কোনটা লম্বা শিকল। আচ্ছা এবার 2 CH3 C টি বন্ধন C কত CH3, এই তোমরা এই দুইটা ভাষা নিজেরা একটু চেষ্টা করবা, আমরা না পারলে আমরা আগামী লেকচারে এটা সলভ করবো এবং তোমরা একটু মিলিয়ে নিবা হয়েছে কিনা, আর না হলে তুমি বুঝতে পারবো যে তুমি কোথায় ভুলটা করেছো। আচ্ছা এবার রুলস নম্বর 4 তোমাদের দেখবা ইংরেজিতে লিখতে তেমন সমস্যা হবে না, যদি তোমাকে শুধু শিখতে হবে যে কার্বন একটা হলে যে মিথেন হয় না অ্যালকেন মিথেন, সেই মিথেনের বানানটা ইংরেজিতে শিখবা ঠিক মতো, মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন যদি বানানটা লিখতে পারো ইংরেজিতে, আর তুমি তো নিয়ম জানো যে অ্যালকিন হলে কোথায় চেঞ্জ করতে হবে অ্যালকাইন হলে কোথায় চেঞ্জ করতে হবে, ওই চেঞ্জগুলো জানলে দেখবো তোকে নাম হয়ে যাবে এটাকে। আর পরীক্ষায় দেখবা যখন এটা তো নৈবিত থেকে আসে, নৈবিত থেকে গাঠনিক স্ট্রাকচার দেওয়া থাকে, নাম থাকে, অপশন থাকে 4টা নাম, কোনটা সঠিক না ওটা বাংলায় থাকে সাধারণত, আর তোমার যদি ইংরেজিতে পারো বাংলা তো অবশ্যই পারবা, ইংরেজিতে নাম কোনটা মনে রাখতে সুবিধা হবে। কারণ দেখবে আমরা সবগুলা যখন হিন্স দিব কোথায় কি পরিবর্তন হবে সেটা আমরা ইংরেজিতে লিখবো, তো এটা ইংরেজিতে মনে রাখতে সুবিধা হবে।
দেখো তাহলে রুলস নম্বর 4 কার্বন শিকলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন একত্রে থাকলে কার্বন শিকলে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন কি যদি একত্রে থাকে তাহলে তার নিয়মটা কি? আমরা একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি না। দেখো CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস একটা যৌগ না, আমরা এই যুগের নামটা লিখবো। আমরা এরকম আরেকটা উদাহরণ দিব। এই দুটার মধ্যে সামান্য কিন্তু পার্থক্য আছে দেখবা। আচ্ছা আমরা আগে এটা এটা বলে দিই না। দেখো এখানে কার্বন শিকলে দ্বিবন্ধন আছে। আচ্ছা তার আগে আমি একটা কাজ করে নিব, একটা জিনিস ঠিক হয়নি, এই হিন্সটা দিয়ে নিই না, হিন্সটাকে দিয়ে নিই। তারপর আমাদের অ্যালকেন, দেখো অ্যালকেন এই এ ই হবে না, এটাই হবে। তাহলে নামটা হবে অ্যালকিন, এই এটা কিসের জন্য? কার্বন শিকলে ধরো দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, তোমাকে আগে এই জায়গায় এর পরিবর্তে ই লিখতে হবে। তোমাদের জানো ত্রিবন্ধন থাকলে এর পরিবর্তে ওয়াই হয়, কিন্তু এখানে কাজটা কার হবে? দ্বিবন্ধনের কাজটা আগে করতে হবে। কারণ তোমাদের দেখবা কার্যকরী মূলকের একটা অগ্রাধিকারের ক্রমও আছে দেখবা এই বইতে। আমি কোনটা লিখবো দেখবা, হয়তো সামনে ক্লাসে লিখবো। ওখানে দেখবা দ্বিবন্ধনটাকে অগ্রাধিকার দিতে হয় ত্রিবন্ধনের চেয়ে। এই জন্য আমরা এই পরিবর্তনটা কার জন্য আগে করছি? বন্ধনের জন্য করছি, মানে এর পরিবর্তে ই লিখছি। ত্রিবন্ধনে কিন্তু চাই এই জায়গায় এর পরিবর্তে ওয়াই লিখতে, ওয়াই হয় ত্রিবন্ধনের জন্য না, কিন্তু আমি এখানে এর পরিবর্তেই হবে, মানে এই জায়গায় দখল করবে কে? দ্বিবন্ধন। আর যেহেতু ত্রিবন্ধন তাহলে কোথায় কাজ অবস্থান নিবে? এই লাস্টের ইটা চেঞ্জ করে সে কি করবে? ওয়াই এ হবে। তাহলে এল ই এন ওয়াই এন, তার মানে এই এটা এর পরিবর্তে ই হয়েছে দ্বিবন্ধনের জন্য। আর যেহেতু ত্রিবন্ধনটা অগ্রাধিকার কম, এই জন্য শেষ কোথায় করছে? শেষে না। ত্রিবন্ধনের কাজটা কোথায় করছে? একদম শেষে করছে। এর পরিবর্তে কি? ওয়াই এন। তার মানে যৌগের নাম কি হবে? অ্যালকিনাইন। তার মানে একটা কার্বন শিকলে যদি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি একত্রে থাকে তাহলে সেই যৌগের নামটা কি হবে? অ্যালকিনাইন হবে না, অ্যালকিনাইন। আমরা একটা উদাহরণ দিই এবার। CH3 CH2 এটার নাম কি না? আচ্ছা এখানে দুইটা জিনিস, একটা হলো নাম্বারিং করার নিয়ম, হ্যাঁ, আর নামকরণের নিয়ম তো দেখাইছি না, মানে হিন্সটা কোথায় কোথায় কি চেঞ্জ করতে হবে দেখাইছি। এবার হলো নাম্বারিং করার নিয়ম, এটিকে এক দিতে হবে, এক দুই। আমি নিয়মটা লিখে দিব। নিয়মটা হলো নাম্বারিং করে বহুবন্ধন কি করে করতে হবে? নাম্বারিং করে বহুবন্ধন করে করতে হয়। দেখো দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মধ্যে কোনটা বহুবন্ধন? অবশ্যই ত্রিবন্ধন, বন্ধন সংখ্যা এখানে বেশি। তাহলে বহুবন্ধনই করে ফেলতে হয় না, বহুবন্ধনই করে ফেলতে হয়, মানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন আছে, তাহলে ত্রিবন্ধনই করে ফেলতে হবে।
এই জন্য এটাকে 1 দিছি আমরা। ওকে, দেখো আমরা কিন্তু নামকরণের ক্ষেত্রে আমাদের কাকে গুরুত্ব দিতে হয়, মানে পরিবর্তনটা কার করতে হয় এখানে, এর পরিবর্তে কি বসাতে হয় না। তার মানে দ্বিবন্ধনকে নামের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হয় না, পরিবর্তনের ক্ষেত্রে। আর নাম্বারিং করার ক্ষেত্রে কি করতে হয়, বহুবন্ধন করে ফেলতে হয়। আচ্ছা, তাহলে কার্বন কয়টা? 6টা। হেক্সেন, শুরু করি আমরা। হেক্সেন, হেক্সেন কয়টা লিখেছি? 30। আচ্ছা, হেক্সেন না, দেখো হেক্সেন। আর এবার দেখো এটা হেক্সেন না, কার্বন 6টা, এই জন্য হেক্সেন। কার্বন 6টা, হেক্সেন। আর আর দ্বিবন্ধনের জন্য কি হবে? এটা কি হবে? হেক্স ইন, হেক্স ইএন হবে না। আর দ্বিবন্ধনে কোথায়? 4-এ শুরু না, 4-এ শুরু, 5-এ শেষ, 4 ইন। হেক্স কি 4 ইন। আর এবার কি করতে হবে? টি বন্ধনের কাজ করতে হবে। টি বন্ধনের কাজ কি হবে? হেক্স 4 ইন 1 আই। তাহলে হেক্স 4 ইন 1 আই। আবার বলি, দেখো কার্বন 6টা, এই জন্য হেক্সেন লিখছি। আর আমাদের কাজ করতে হবে একটা দ্বিবন্ধনের কাজ, কারণ এই জায়গায় এর পরিবর্তে ই হবে। আর দ্বিবন্ধন কোথায়? 4-এ। এরপরে ত্রিবন্ধনের কাজ করতে হবে কোথায়? লাস্টে ই চেঞ্জ করতে হবে, ওয়াই এন ই। আর ত্রিবন্ধন কোথায়? একে, সেটা উল্লেখ করতে হবে। এবার দেখো আমি আরেকটা নিয়ম বলবো। তাহলে এই দ্বিবন্ধনটা এখানে রেখে এখানে নিয়ে আসতেছি না, দেখো তো দ্বিবন্ধন। এবার এবার আমরা এটাকে 1 দেওয়া যাবে না। 1 দিতে হবে কোনটা? এটাকে 1 2 3 4 5 6। মানে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি সমান্তরালে থাকে, তখন আমাদের দ্বিবন্ধন কি করতে হয়? নাম্বারিং করে নিকটে ফেলতে হয়। আমি আবার বলি, মানে প্রথমে দেখবা যে বহুবন্ধন নিকটে কিনা। যদি বহুবন্ধন নিকটে হয়, তখন বহুবন্ধন নিকটে ফেলতে হবে। আর যখন দেখবা দ্বিবন্ধন আর ত্রিবন্ধন একই দূরত্বে, তখন কাকে নিকটে ফেলতে হবে? তখন দ্বিবন্ধন নিকটে ফেলতে হবে। এখানে লিখলাম না, জাস্ট এখানে কি করতে হবে? দ্বিবন্ধন আর ত্রিবন্ধন সমান দূরত্বে থাকলে কি দ্বিবন্ধন নিকটে ফেলতে হবে না। দ্বিবন্ধন ও ত্রিবন্ধন, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন সমান দূরত্বে থাকলে দ্বিবন্ধন নিকটে ফেলতে হবে। দ্বিবন্ধন নিকটে। তাহলে এবার আর এটা কিন্তু একই রকম আগের মতো, জাস্ট প্রথমে দ্বিবন্ধনের কাজ করতে হবে। তার মানে কি? হেক্স 1 ইন, তারপরে কি হবে? হেক্স 1 ইন 5 আই। হেক্স 1 ইন 5 আই। তাহলে আমাদের হলো বহুবন্ধন নিকটে ফেলতে হয়। আর একটা নিয়ম হলো যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি সমান্তরালে থাকলে, তখন কি দ্বিবন্ধন নিকটে ফেলতে হবে। এবার রুলস 5, রুলস 5। দেখো কার্যকরীমূলক এতযুক্ত জৈব যৌগ, কার্যকরীমূলক এতযুক্ত জৈব যৌগ, মানে ওই থাকলে কি বলে আমরা অ্যালকোহল বলি না, নামকরণ। দেখো কার্যকরীমূলক, তখন একটা কার্বন শিকলে যদি ওইস থাকে, তখন তাদের নামটা কিভাবে করবো না। দেখো প্রথমে CH3 CH CH CH
ওইস CH3 আমরা এই যোগের নামটা লিখবো। দেখো এখানে কিন্তু ওইস কিন্তু শাখা না, শাখা কোনটা CH3 আর ওইস আছে বলে এই যোগের নাম। আমি একটা জিনিস সিরিজটা দিয়ে নিই না, অ্যালকেন এই ইটা উঠে কি হবে ওয়েন হবে না, কার্যকরী মূলক যদি যেখানে ওইস আছে আমি এটা কার্বন চারটা বিউটেন না বলে কি বলবো বিউটা নল বলবো না, কারণ এটা অ্যালকানল তাহলে এখানে কার্বন কয়টা কম্পাসিয়ান এটা কার্বন চারটা, এটাকে এক দিতে হবে কেন, এটাকে এক দিতে হবে কারণ হলো কার্যকরী মূলককে নিকটে ফেলতে হয়, যেমন দেখছো দ্বিবন্ধ নিকটে ফেলতে হয়, ত্রিবন্ধ নিকটে ফেলতে হয়, এখানে কার্যকরী মূলক কে ওইস, তাহলে ওইসকে নিকটে ফেলানোর জন্য আমরা এদিকে এক দিচ্ছি। তুমি যদি শাখা নিকটে ফেলতে চাও তাহলে কিন্তু এটা এক দিতে হয়, কিন্তু শাখা কখন নিকটে ফেলতে হয় শুধুমাত্র অ্যালকেনে, এখানে না, কিন্তু এখানে কার্যকরী মূলক ওইসকে নিকটে ফেলতে হবে, এই জন্য আমরা এটাকে এক দিচ্ছি। তাহলে কার্বন কয়টা চারটা বিউটেন বিউটেন আর এই ওইস টাকার জন্য কি হবে এটা বিউটানল, ওইস টাকাতে বিউটানল আর ওইসের অবস্থান উল্লেখ করতে হবে, মানে ওয়াল লিখলাম আর সামনে কি টু ওয়াল লিখতে পারো, টু ওয়াল অথবা কি লিখতে পারো টু বিউটানল, তাহলে অথবা টুটা একদম সবার শেষে দিতে পারো, তাহলে টু বিউটানল অথবা বিউটান টু অল অথবা বিউটানল টু, আর তিন শাখা আছে না থ্রি কি মিথাইল টু বিউটা থ্রি মিথাইল কি টু বিউটানল। আবার দেখো ওইস কি থাকতে পারে একটা যৌগিকে একাধিক থাকতে পারে, তখন তার নাম কি হবে, ওই যদি একাধিক থাকে প্রথমে দেখবা কার্বন কয়টা, কার্বন দুইটা, তার মানে কি লিখবা আগে ইথেন, কার্বন দুইটা মানে কি লিখবা ইথেন লিখবা। আচ্ছা এবার এই ইতে কি হবে অল, অল এর পরিবর্তে অল হবে কেন, ওইস আছে, ওইস কয়টা দুইটা, তার মানে ডাই অল। আমরা জানি ডাই বা টাই যদি বহুবচন থাকে তাহলে কি করতে হয় একটা ভাওয়াল থাকতে হবে। আবার বলি দেখো এর পরিবর্তে কি হয়েছে ওয়াল ওইসের জন্য, আর ওই যদি দুইটা ধরে ডাই, আর আমরা জানি যে ডাই বা টাই যদি বহুবচন থাকে তার আগে কি করতে হয় একটা ভাওয়াল থাকতে হয়, এখানে ইটা কি ভাওয়াল, হ্যাঁ তার মানে এটা কি উচ্চারণটা কি হবে ইথেন ডায়ল নট ইথান, দেখবা কোন কোন বইতে লিখছে এটার নাম হলো ইথান ডায়ল, এটা কিন্তু উচ্চারণটা কি হবে ইথান না, ইথান কখন হতো যদি ইটা উঠাই দিতাম, কিন্তু এটা তো রাখতে হবে, তার মানে নামটা কি হবে ইথেন, ইথেন ইথেন ডায়ল না, আমি একটু বাংলাটাও লিখে দিই ইথেন ডায়ল, ইথেন ডাই নট ইথেন ইথান, ইথান ইথান কখনো যদি ইটা বাদ দিতাম, কিন্তু এটা কিন্তু রাখতে হবে, তাহলে ডাই বা টাই থাকলে কি সামনে ভাওয়াল থাকতে হয়, এখানে ভাওয়ালটাকে ই, এর আগে ছিল এরকম পেন্টা এ, এখানে ই না। ওকে আমি এখানে আরেকটা জিনিস দেখাবো, CH3 দেখো এখানে এখানে কিন্তু দ্বিবন্ধন আছে আবার কি আছে ওইস আছে, এই দ্বিবন্ধন এবং ওইসের মধ্যে ওইসকে অগ্রাধিকার দিতে হয়, দেখবা আমি অগ্রাধিকার ক্রমটা আগামী দিন এখানে লিখে রাখবো না আগে থেকে, তোমরা বই তাদের কাছে বই আছে দেখবা বইতে একটা অগ্রগণতার ক্রম একটা আছে, মানে নামকরণের ক্ষেত্রে কোন কার্যকরীমূলক কার চেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, তাহলে এখানে একাধিক কার্যকরীমূলক আছে দ্বিবন্ধন আর কি ওইস, এখানে কাকে গুরুত্ব দিতে হবে ওইসকে, ওইসকে তার মানে ওইস কি করে ফেলতে হলে এটাকে এক দিতে হবে, 1 2 3 4 5, তাহলে কার্বন কয়টা 5টা, তাহলে কি লিখবা পেন্টেন,
সবসময় আগে দেখবা লম্বা শিকলের কার্বন কয়টা, দেখে আগে অ্যালকিনের নামটা লিখে ফেলবো। আচ্ছা, পেন্টেন না, পেন্টেন। আর এখানে দেখো এই দ্বিবন্ধনের কাজটা কোথায়, এখানে না? হ্যাঁ, এবার দেখো দ্বিবন্ধনের কাজটা এখানে, আর ওইসের কাজ কোথায়, এখানে। এবার এখানে কিন্তু সমস্যা নেই, এর আগে যেমন দ্বিবন্ধন ছিল ত্রিবন্ধন ছিল, দুইজনে একই জায়গায় যাওয়ার কথা, কিন্তু কে যেতে পারছে, যার অগ্রাধিকার বেশি। কার অগ্রাধিকার বেশি ছিল? দ্বিবন্ধন। এবার কিন্তু সমস্যা নেই, দেখো এবার দ্বিবন্ধনের জায়গা আর ওইসের জায়গা ভিন্ন। দ্বিবন্ধনের জায়গা এখানে, আর ওইসের জায়গা কোথায়, এখানে। কিন্তু দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দুজনের জায়গা কোথায় ছিল? এখানে ছিল। ঢুকতে পারছিল কে? দ্বিবন্ধন। আর ত্রিবন্ধন কোথায় ঢুকছিল? শেষে। এখানে কিন্তু এই সমস্যাটা নাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দ্বিবন্ধনের কাজটা করি। পেন্ট, পেন্ট 3 ইন, এটা কি লিখলাম? ই লিখলাম। আর দ্বিবন্ধন কোথায়? 3 শুরু, 3 লিখছি। আর ওইসের কাজ কোথায়? এখানে। তাহলে কি হবে? পেন্ট 3 ইন 2 1, পেন্ট 3 ইন 2 1। আমি আরেকটা দিচ্ছি, দেখো এই যোগের নামটা দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টরাই লিখতে গিয়ে ভুল করে। কোথায় ভুলটা করে আমি দেখাচ্ছি। তোরা এই যোগের নামটা আমি লিখতে চাই না, এই যোগের নাম প্রথমে তোকে ভাঙতে হবে। সি ওইস, এই সি সি তিনটা, তার মানে একটা কোথায় যাবে? আড়াআড়ি যাবে না, আর দুইটা, একটা যাবে উপরে, একটা কি। এবং তোমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা করো কি, এই যোগের নামটা দেখো কি, 1 ডাইমিথাইল কি লেখো? ইথানল লেখো। হ্যাঁ, তোমরা এটাকে লম্বা শিকল ধরো। আসলে কি দেখো এটা কি লম্বা শিকল? আর কার্বন কয়টা দেখি? 1 2টা। এটা লম্বা শিকল না। লম্বা শিকল কোনটা আসলে? এটা লম্বা শিকল। আর তুমি ইচ্ছা করলে এটা কি করতে পারো, এটাকে একটু এইভাবে লিখতে পারো না, তাহলে আর সমস্যা হবে না কখনো। এই যদি এইভাবে লিখে নিই, তাহলে কোনটা লম্বা শিকল? এটা। তাহলে শাখা কোনটা? এইটা। আর এখান থেকে শাখা কোনটা? এইটা। তাহলে এটা যদি লম্বা শিকল হয়, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 1 দেওয়া যায়, 2 3 একই। তাহলে এবার আমরা নামটা লিখি, কি হবে দেখো। কার্বন কয়টা? 3টা। প্রোপেন, প্রোপেন, প্রোপেন। আর এই ওইসের জন্য কি হবে? এই ইতে কি হবে? প্রো প্রাণ। আর শাখা 2 নম্বরে 2 মিথাইল, 2 মিথাইল প্রো প্রাণ 2, ওকে। 2 মিথাইল প্রোপান কি 2, 2 মিথাইল প্রোপান। সাবধান তোমরা, কিন্তু এটা কিন্তু লম্বা শিকল না। লম্বা শিকল কোনটা? এইটা, এইটা না। কারণ লম্বা শিকল হলো যে পথে গেলে কার্বন বেশি পাওয়া যায়। যেমন এখানে কার্বন কয়টা? 1 2 3। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দেখবা। CH3 3 CH2, এটা একটু ভাঙি আমরা, দেখো সি CH2 দেখো এখানে কিন্তু, এখানে কার্বন 3টা, এখানে 3টা, কিন্তু এটা কিন্তু লম্বা শিকল না। কারণ সবসময় লম্বা শিকল খুঁজতে হয়, যেন সেই লম্বা শিকলে কে থাকে? কার্যকরীমূলক থাকে। যেমন এখানে কিন্তু আমি যদি লম্বা শিকল ধরি, তাহলে কিন্তু আমি এখানে ওইসকে পাচ্ছি না। লম্বা শিকল কোনটা? এটা লম্বা শিকল। তাহলে ওই কার্যকরীমূলক সহ লম্বা শিকল খুঁজতে হবে। দেখো কার্বন কিন্তু এখানে 3টা, এখানে 3টা, কিন্তু এটা লম্বা শিকল কেন? কারণ এখানে কি আছে? কার্যকরীমূলক আছে। তাহলে শাখা কোনটা? এটা, এটা। আশা করি এটা নাম পারবা। কি হবে বলো? এটা 1, এটা 2, এটা 3। তাহলে 2 2 ডাইমিথাইল কি প্রোপান, প্রোপান 1 1 না, 2 2। আমি একবারে লিখে দেখো, 2 2 ডাই মিথাইল প্রোপান 1 1। তুমি ইচ্ছে করলে স্টেপ বাই স্টেপ লিখতে পারো। প্রোপেন লিখবা আগে, প্রোপেন থেকে কি লিখবা? প্রোপান 1 1, তারপরে 2 2 ডাইমিথাইল প্রোপান 1 1 আর কি, প্রোপান 1 1। আমি এখানে কয়েকটা তোমাদের বাড়ির কাজ দিই না, অ্যালকোহল দিয়ে।
দেখো আমরা অ্যালকোহলের বাড়ির কাজ দিব আমরা। আমরা এটা বাসায় নিজেরা লেখার চেষ্টা করবো। দেখো আমি এখানে ওইস তিনটা দিয়ে দিচ্ছি না, তিনটা, তাহলে ওইস থাকলে অল হয়, আর তিনটা ওইস মানে কি ট্রাইঅল না, ট্রাইঅল হবে তিন ওইস। আমরা এই তিনটা বাসায় করবো না। আমি একটু এতক্ষণ যা বললাম না জিনিস সংক্ষেপে একটা দেখো অ্যালকেন না, তাহলে আমরা হিন্টগুলো একটু একসাথে লিখি। অ্যালকেন কি হবে, এটা কি হবে, বানানটা কি হবে, অ্যালকিন। অ্যালকিন কি থাকলে, দ্বি বন্ধন থাকলে। আচ্ছা এরপরে কি দেখছিলাম, এটা কি হবে, ওয়াই, এটা চেঞ্জ হচ্ছে না, এটা ওয়াই, বানানটা কি হবে, অ্যালকাইন, LKY, অ্যালকাইন। কি জন্য হবে, টি বন্ধন থাকলে, টি বন্ধনের জন্য, টি বন্ধনের জন্য, টি বন্ধন থাকলে অ্যালকাইন হবে। এরপর হলো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যদি একসাথে থাকে, প্রথমে কার কাজ করতে হবে, দ্বিবন্ধনের। আমরা কিন্তু এগুলো লিখছি না, আমরা আবার মানে মনে রাখার সুবিধার্থে আমরা কি একসাথে লিখে দিচ্ছি না। দেখো দ্বিবন্ধনের জন্য প্রথমে করতে হয় এল কি, তারপরে এটা কি হবে, সরি এ না, এইটা কি হবে, ওয়াই, কি জন্য এটা টি বন্ধনে। ফাইনালি নামটা কি ছিল, LK9 না, LKNY, এই ছিল আমাদের। তাহলে আমরা অ্যালকেন দিয়ে একটা রুল শিখছিলাম গত ক্লাসে, আর আজকে শিখছি কি, এটা হলো রুলস কত, 2, এটা রুলস 1, আর এটা রুলস 3, এটা রুলস কত, 4, রুলস 4। আমরা আরেকটা জিনিস আজকে শিখছি, সেটা হলো এবার চেঞ্জটা কিন্তু এই এ না, এবার আমি এখানে কিন্তু সব চেঞ্জগুলো কোথায়, এর পরিবর্তে ই, এর পরিবর্তে ওয়াই, আর এখানে দুই জায়গায় চেঞ্জ, এর পরিবর্তে ই আর এর পরিবর্তে কি আই, ওয়াই এন, হ্যাঁ ওয়াই আই। আমরা আরেকটা জিনিস শিখছি, অ্যালকোহল না, অ্যালকোহল। আর অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু চেঞ্জটা কোথায়, এই ই, এবার কিন্তু এ না, ই, যদি ওইস থাকে, এই ওইস থাকলে ই এর পরিবর্তে কি ওয়াল, ওইস থাকলে নামটা কি ছিল, অ্যালকানল, অ্যালকানল। আবার দেখবা এটা ছিল রুলস কত আজকে, 5, আমরা এখানে শেষ করছি আজকে। আর আমরা আগামী ক্লাসে দেখবা পড়াবো, যদি সিসও থাকে তাহলে এই ই এর পরিবর্তে কি হবে, এল হবে, তাহলে বানানটা কি হবে, অ্যালকানেল হবে। এটা হবে রুলস কত, 6 পড়াবো না। তারপর দেখবে ই এর পরিবর্তে কি হবে, ওন, যদি কি থাকে, সিও গুলো থাকে, তাহলে এটার নাম কি বলবো আমরা, অ্যালকানোন, অ্যালকানোন। এটা রুলস কত, 7 পড়াবো আগামী ক্লাসে। তারপরে দেখবা এই ই এর পরিবর্তে কি হবে, উইক এসি, তখন যদি সি ডাবল এস গ্রুপ থাকে,
তখন তার নাম কি হবে? অ্যালকানোয়িক অ্যাসিড। এটা হবে দেখবা রুলস কত। এরপর দেখবা আমরা আবার এই অ্যাসিড জাতক আছে, ধরো অ্যাসিড থেকে আসছে, অ্যাসিড জাতক দেখবা আছে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমরা কার্যকরী মূলকের একটা তালিকা দিয়েছিলাম, সারণী দিয়েছিলাম, ওখানে বলছিলাম যে আমরা আগামী ক্লাসে দেখবা এই তিনটা নিয়ম তো শিখবো, সাথে কি শিখবো? এই অ্যালকানোয়িক অ্যাসিড মানে অ্যাসিডের জাতক। এগুলো যেমন অ্যালকেনের জাতক না, দেখো অ্যালকেন থেকে আসছে না, ইয়ের পরিবর্তে ওয়ান, ইয়ের পরিবর্তে এল। এরপর আমরা শিখাবো দেখবা অ্যাসিডের জাতক মানে অ্যাসিড থেকে দেখবো, দেখাবো অ্যাসিড থেকে কি চেঞ্জ করতে হবে দেখবা। আর অ্যাসিড লিখে লিখে তারপর কি করবো আমরা দেখাবো যে অ্যাসিড ক্লোরাইড হলে কোথায় চেঞ্জ হবে, অ্যাসিড অ্যামাইড হলে কোথায় চেঞ্জ হবে, অ্যাস্টার হলে কোথায় চেঞ্জ হবে, অ্যাসিড অ্যানহাইড্রাইড হলে কোথায় চেঞ্জ হবে, এগুলো দেখাবো। তো তোমাদেরকে যেগুলো আমি বাড়ির কাজ দিলাম এগুলো একটু বাসায় চেষ্টা করবা, আর আগামী ক্লাসে আমরা ওগুলো আলোচনা করে তারপরে সামনে আগাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, ঘরে থাকো, ধন্যবাদ।